হারিয়ে যাওয়া মানুষটাকে খোঁজ করলে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষটাকে চোখের সামনে দেখলেও এড়িয়ে চলতে হয়। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজে ওড়ে আকাশে। সবাই বলে যে ভালোবাসবে সে ঠিকই ফিরে আসবে, কিন্তু যে তোমাকে সত্যি ভালোবাসে সে কোনোদিনও ছেড়ে যাবে না। কারোর ওপর নির্ভরশীল থেকো না। তুমি যার উপর নির্ভরশীল হয়ে থাকবে, সেই মানুষটা যখন থাকবে না, তখন তোমার প্রত্যেকটা কাজেই ব্যর্থ হবে। আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, কিন্তু এখন তো মানুষের নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায়। অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস। অনুভবে যাকে স্পর্শ করা যায় না, ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়। সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। যেখানে তর্ক করা ব্যথা, সেখানে বিতর্কে জড়িয়ে লাভ নেই। চুপচাপ সরে এসো, তোমার নীরবতাটাই উপযুক্ত জবাব হবে। ভালো বন্ধু, ভালো ভাবনা, ভালো বই, এই তিনটি জিনিস পারে মানুষের জীবনটাকে সুন্দরভাবে গড়তে। তার জন্য সবসময় ফ্রি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে। তাকে ভুলে যাবেন যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না। দিনের শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। অপেক্ষা আর ধৈর্য ধরা শিখুন, কারণ সহজে পাওয়া জিনিসগুলা বেশি দিন থাকে না। যে জিনিসটার জন্য বেশি দিন অপেক্ষা ও ধৈর্য ধরবেন, কিছুটা দিন দেরি হলেও সেই জিনিসটা সারা জীবন থাকবে। জীবন এমন একটা মানুষের খুবই বেশি প্রয়োজন, যার সাথে রাগ, অভিমান, হাসি, কান্না, আনন্দ, অনুভূতি সব কিছু শেয়ার করা যাবে। 4 দিনের যন্ত্রণা নেওয়াটা হচ্ছে প্রেম, আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা। কিছু অপেক্ষা অন্তহীন, কারো কাছে তা মূল্যহীন। কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে, তাদের আচরণে কখনোই বুঝতে পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বাঁচে। আমরা নিজের ছায়াকে প্রশ্ন করি, কেন চলো আমার সাথে? দিন শেষে সে আমাকে জবাব দিল, আমি ছাড়া তোমার আর কেই বা আছে? আজ যারা ফিরিয়ে দিচ্ছে, কাল তারা কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। তাকে কখনো ব্যস্ততা দেখিও না, যে তোমার সাথে কথা বলার জন্য দিন রাত অপেক্ষা করে। মাকে অবহেলা করো না, চলে গেলে আর পাবে না। পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে। ভবিষ্যৎ যতই নিশ্চিন্ত হোক না কেন, সেই না দেখা দিনগুলোর জন্যই আমরা সবাই বেঁচে থাকি। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে, সেখানে তোমার দূরত্ব বাড়িয়ে দাও, অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে। কুকুরের বেঁকা লেজ যেমন কখনোই সোজা করা যায় না, তেমনি তুমি কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে তুমি যতটাই চলাফেরা করো না কেন, যতটাই মেশো না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। রাতের নিস্তব্ধতা আমাকে একটা জিনিসই শিক্ষা দেয়, দিন শেষে পরিবারের মানুষ ছাড়া আর নেই গো তোমার আপন। তোমার আর আপন কেউ নেই। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর আপনার যোগ্যতা কখনোই আপনার সাথে বেইমানি করবে না। ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি। একবার ঘুরে দাঁড়াও, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলে যেতে সাহায্য করে। জীবনে যদি সত্যি ভালো থাকতে চাও, তাহলে তাকেই বলো যে তোমাকে ভুলে গেছে। কিছু মানুষকে খুব মনে পড়লেও বাধ্য হয়ে খুব দূরে ঠেলে দিতে হয়, কারণ আত্মসম্মানটা সেই মানুষের থেকে বেশি গুরুত্বপূর্ণ। যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে, ঠিক সেই সময়টাতে সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয়। জীবনে কখনো সেই মানুষটার জন্যই কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে
অন্য মানুষের সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছে। যে তোমাকে যতটা সম্মান দেবে ঠিক তুমি তাকে অতটাই সম্মান দিও, তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ভুলে গেলে সম্মান দেওয়াটাও কমে যাবে। যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই আপনার পার্সোনাল ভাববেন না। যে আপনাকে 2 পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি 1 পয়সারও গুরুত্ব দিবেন না। পানি যখন ঠান্ডা পেতে পেতে বরফ হয়ে যায়, তেমনি আপনার মন কষ্ট পেতে পেতে পাথর হয়ে যায়। যেদিন দেখবে রাগ করাটা ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটা আর নেই। কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগাটা ক্রিয়েট করবেন না। এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ। কারোর সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না, কারণ সেই মানুষটা কথা বলা বন্ধ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয়। দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধু রাখে না, আর সম্পর্ক তো দূরের কথা। হাসতে পারা প্রতিটা মানুষের ভুলতে না পারা কিছু মানুষ থাকে। নিজের থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে আপনার অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউই আপন হয় না। সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ অনেক ক্লান্ত। মিথ্যা দিয়ে জগৎ চলছে, সত্য এখন ক্লান্ত। কারো প্রথম প্রেম হওয়ার থেকে শেষ প্রেম হওয়াটা আরো বেশি সৌভাগ্যের। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে তুমি নিজের চোখ থেকে তাকে খুশি করে দাও। সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয়। আমি বলি সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে কখনো অবহেলা পাওয়া যায় না, বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায়। সে কখনো তোমার ভালো বন্ধু হতে পারে না, যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর পিছনে তোমার নামে বদনাম করে। একটা কথা মনে রাখবেন, মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না। কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, নেই কোনো বর্তমান, নেই কোনো ভবিষ্যৎ, কিন্তু শুধু মায়ার কারণে সম্পর্কগুলো টিকে থাকে। হেরে যেতে চেষ্টা করার সাহস রেখে যেতে পারে সেই প্রকৃত অর্থে জয়ী। কোনো পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে, সে নারীকে সৌভাগ্যবতী বলা চলে। তুমি যত বিনয়ী হবে ততই খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হবে। যতই বেয়াদব হবে দেখবেই ততই মানুষ চিন্তা করে কথা বলে। তোমার মন খারাপ যদি এই পৃথিবীর কারো হৃদয়ের স্পর্শ না করে, তবে হাসতে শেখো। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাইতে, কিন্তু তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকো। আমি সচরাচর কারোর সাথে খারাপ ব্যবহার করি না, আর যদি করেও থাকি তাহলে জেনে রাখবেন আপনি আমাকে বাধ্য করেছেন। রাগে মানুষ রাগের মাথায় অনেক কিছুই বলে, কিন্তু রাগের শেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায়। সুন্দর চেহারা নয়, সুন্দর চরিত্রবান কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিন। সুখ না পেলেও কখনো তার কাছ থেকে কষ্ট পাবেন না। মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায়। জীবনে কাকে কখন কোথায় কাজে লাগবে সেটা বলা যায় না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। কাব্য পাঠক প্রিয়।